আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি মোহাম্মদ আব্দুল সালাম সরকার। আজ আমি আপনাদের সামনে নিয়ে আসছি ন্যারেশন, যে কিভাবে আপনি কত সহজেই ন্যারেশনটা শিখতে পারবেন। আশা করি এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কোনো প্যারা ছাড়াই এই ন্যারেশন শেখা যায়। ন্যারেশন শেখার কয়েকটা সূত্র দেওয়া আছে। ওই সূত্রগুলো যদি আপনি আয়ত্ত করতে পারেন তাহলে আপনার জন্য ন্যারেশন শেখা একবারে সহজ হয়ে যাবে। চলুন আমরা এখন ন্যারেশন থেকে ঘুরে আসি। বন্ধুরা, এখন আমরা শিখব কিভাবে ন্যারেশন শিখতে হয়। তবে ন্যারেশন শেখার কিছু গুরুত্বপূর্ণ রুলস আছে, যেগুলা না পড়লেই নয়। তবে ন্যারেশন শেখার আগে যা যা আপনাকে শিখতে হবে তা হলো টেন্স এবং সেন্টেন্স। এটা দুটোটা জানা বাধ্যতামূলক। আর টেন্স এবং সেন্টেন্স যদি আপনি জানেন তাহলে ন্যারেশনটা শেখা আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে। আর কিভাবে ন্যারেশন, কিভাবে আপনি পার্সন চেঞ্জ করবেন, অথবা আমরা শিখব যে কীভাবে সাবজেক্ট এবং অবজেক্ট পরিবর্তন করতে হয় ন্যারেশনে। তাহলে আমরা প্রথমে ফিরে যাচ্ছি সেন্টেন্সে। বন্ধুরা, আমি প্রফেশনাল টিউটোরিয়াল না, তবে আমি আপনাদের সাথে জাস্ট শেয়ার করার জন্য আমি আগে এটা MS ওয়ার্ডে লিখে রাখছি। তা আপনাদের জন্য টিউটোরিয়ালটা দেখলেও আপনাদের সহজ হয়ে যাবে। তবে এখন ঢুকে যাচ্ছি আমরা সেন্টেন্সে। সেন্টেন্স মূলত 5 প্রকার, আর যে 5 প্রকার সেন্টেন্সের ন্যারেশন হয়ে থাকে। গঠন অনুযায়ী সেন্টেন্স 3 প্রকার, হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আর যদি বলে সেন্টেন্স কথা বলে, সেন্টেন্স সাধারণত 5 প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স অ্যান্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স। আচ্ছা, এখন আমরা দেখি অ্যাসার্টিভ সেন্টেন্সটা কীভাবে চিনব। অ্যাসার্টিভ সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, একটা অবজেক্ট থাকবে। তবে অবজেক্ট নাও থাকতে পারে। অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্ব মাস্ট বি থাকতে হবে। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, আই ইট রাইস। আই এখানে হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব, রাইস অবজেক্ট। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কীভাবে চিনব? ইন্টারোগেটিভ সেন্টেন্স চিনা খুবই সহজ। যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে একটা কোশ্চেন মার্ক থাকবে, অর্থাৎ প্রশ্নবোধক একটা চিহ্ন থাকবে। যেমন একটা উদাহরণ দেওয়া আছে এখানে, ডু ইউ ইট রাইস, এখানে একটা কোশ্চেন মার্ক দেওয়া আছে। এই চিহ্নটা দেখা মাত্রই আমরা ধরে নেব যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কিভাবে চিনব? ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে আপনারা দেখুন যে লেট, ভার্ব, অলওয়েজ, নেভার, ডোন্ট, প্লিজ অ্যান্ড কাইন্ডলি, এই লেখাগুলো যদি ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতেই থাকে তাহলে আমরা ধরে নেব যে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। যে কোনো সেন্টেন্সের শুরুতে যদি এই লেখাগুলো থাকে তাহলে আমরা ধরে নেব যে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন লেট আস গো হোম, এখানে লেট আছে, আমরা ধরে নিচ্ছি এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে আছে ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে আছে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, অলওয়েজ কথাটা থাকা মাত্রই আমরা ধরে নেব যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে আছে নেভার টেল এ লাই, নেভার লেখাটা দেখা মাত্রই আমরা চিনে নেব যে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ডোন্ট ওয়ারি, এখানে ডোন্ট কথাটা দেখা মাত্রই আমরা ইম্পারেটিভ সেন্টেন্স ধরে নিচ্ছি। প্লিজ হেল্প মি, প্লিজ এটা একটা ইম্পারেটিভ চিহ্ন। কাইন্ডলি একটা ইম্পারেটিভ চিহ্ন। সো এগুলো দেখা মাত্রই আমরা ধরে নেব যে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স।
অপটেটিভ সেন্টেন্স আমরা কীভাবে চিনব? অপটেটিভ সেন্টেন্স চিনার সহজ উপায় হচ্ছে, এখানে লেখা আছে যে মে, লং অ্যান্ড গুড, এই তিনটা লেখা যদি সেন্টেন্সের শুরুতে থাকে তাহলে আমরা ধরে নেব যে এটা অপটেটিভ সেন্টেন্স। যেমন এক্সাম্পল হিসেবে দেওয়া আছে যে মে আল্লাহ হেল্প আস, সো লং লিভ ইউ, গুড বাই, মে লং গুড, এই তিনটা কথা যদি সেন্টেন্স শুরুতেই থাকে তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, সরি হ্যাঁ অপটেটিভ সেন্টেন্স। এবার আমরা দেখব যে এক্সক্লেমেটরি সেন্টেন্স কীভাবে চিনব। এক্সক্লেমেটরি সেন্টেন্স চিনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সে এই বিস্ময়সূচক চিহ্নটা থাকবে। এই চিহ্ন দেখা মাত্রই আমরা ধরে নেব যে এটা কি, এই চিহ্ন দেখা মাত্রই আমরা ধরে নেব এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। হুররা, we have won the game, we have won the match, how fine the flower is, এখানে কি একটা আশ্চর্যবোধক চিহ্ন, মানে একটা কথা বলে মানে আশ্চর্য হয়ে যায় তখনই এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখন আমরা দেখব যে টেন্স কীভাবে মনে রাখবেন। টেন্সের নাম শুনলে আসলে অনেকের শরীরে জ্বর এসে যায়, তো জ্বর আসার কোনো কারণ নেই, টেন্স খুব সহজেই শেখা যাবে। এখন ফলো করুন, নিচের সূত্রগুলো শিখলেই পৃথিবীর যে প্রান্ত থেকে আপনাকে টেন্স জিজ্ঞাসা করা হোক না কেন আপনি ওটার মিনিং যদিও না জানেন ফটাফট উত্তর দিতে পারবেন। আপনি যে কোনো সেন্টেন্সের অর্থ নাও জানতে পারেন, মানে ফুল মিনিং যদি আপনি না জানেন তারপরেও আপনি বলতে পারবেন যে এটা কোন টেন্স। এবার আমরা দেখি সেই ম্যাজিশিয়ান রুলসগুলো। প্রেজেন্ট ইনডিফিনিট, P1 means present indefinite. প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকবে। প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে একটা ভার্ব থাকবে, একটা মেইন ভার্ব থাকবে আর একটা অবজেক্ট থাকবে। তবে অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো সাবজেক্ট থাকবে প্লাস ভার্ব থাকবে, অবজেক্ট থাকতেও পারে নাও থাকতে পারে। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে একটা, আই গো টু মার্কেট, এখানে আই হচ্ছে সাবজেক্ট, গো হচ্ছে ভার্ব অ্যান্ড টু মার্কেট হচ্ছে কি অবজেক্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেওয়া আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কীভাবে চিনব? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যখন আমরা দেখব যে একটা সাবজেক্ট আছে, এম ইজ আর হেল্পিং ভার্ব, তার সাথে হেল্পিং ভার্ব থাকবে, তার সাথে মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে। মেইন ভার্বটা সবসময় আইএনজি যুক্ত হবে, সাবজেক্ট প্লাস এমএজের উপরে মেইন ভার্ব আইএনজি যুক্ত হবে। এবং এক্সাম্পল হিসেবে দেওয়া আছে, আই এম গোয়িং টু মার্কেট। যে এখানে আমরা চিনার উপায় দেওয়া আছে, এম ইজ আর, এই এম এখানে আছে আর এখানে বলছে যে মেইন ভার্বের পরে আইএনজি যুক্ত হবে। এখানে গোটা হচ্ছে মেইন ভার্ব আর গোটা হচ্ছে মেইন ভার্ব আর আইএনজিটা হলো আপনার কন্টিনিউসের চিহ্ন। কন্টিনিউসের চিহ্নই আইএনজি থাকবে মাস্ট বি। সকল কন্টিনিউয়াস টেন্সে মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আর এখন চলে আসি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কীভাবে চিনব? প্রেজেন্ট পারফেক্ট টেন্স যখন দেখব যে কীভাবে একটা সেন্টেন্স দেখে বুঝতে পারবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে একটা সাবজেক্ট থাকবে আর হ্যাভ, হ্যাজ প্লাস
ভার্বের 3 নং, এটা থাকবে কি ভার্বের পাস্ট পার্টিসিপল। যেমন আই হ্যাভ, এখানে সাবজেক্ট আছে আই, আর হ্যাভ হেল্পিং ভার্ব, অ্যান্ড গন, গু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গন, আই হ্যাভ গন টু মার্কেট। এখন আমরা চলে যাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসলি। আমরা জানি যে সকল কন্টিনিউয়াস টেন্সে আইএনজি হবে। এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চিনতে হবে, একটা সাবজেক্ট থাকবে, আর হ্যাভ হ্যাজ। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাভ বিন হ্যাজ বিন, হ্যাভ বিন হ্যাজ বিন পরে মূল ভার্ব যেটা বলবে ওই মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আর প্রেজেন্ট যেমন আই হ্যাভ বিন গোয়িং টু মার্কেট। বন্ধুরা বোরিং ফিল করছো? বোরিং ফিল করার কিছু কারণ নাই, আমরা টেন্সটা জানা মাত্রই আমরা ন্যারেশনে ঢুকে যাব। দেখি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কীভাবে চিনব। এখানে বলা হয়েছে যে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন থাকবে সাবজেক্টের পরে। তো এখানে আই সাবজেক্ট আছে, এ হ্যাভ বিন, এখানে হ্যাভ বিন আছে, হ্যাভ বিনের পরে আছে যে গোয়িং, গো ভার্ব হয়েছে কি গো, তার সাথে যুক্ত হয়েছে আইএনজি, গোয়িং টু মার্কেট। এখন চলে যাচ্ছে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে। পাস্ট ইনডিফিনিট টেন্স কীভাবে চিনব? সাবজেক্টের পরে ভার্বটা থাকবে ভিটু। ভিটু মানে ভিটু এর মানে হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। আই ওয়ান্ট টু মার্কেট, এখানে গোয়ের পাস্ট টেন্স হচ্ছে ওয়ান্ট, আই ওয়ান্ট টু মার্কেট। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা কীভাবে চিনব? সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে। তো এখন আমরা দেখি যে সাবজেক্ট আছে আই ওয়াজ, এখানে ওয়াজ আছে, ওয়াজের পরে ভার্বটা আছে গু, ওই গুয়ের সাথে আইএনজি যুক্ত হয়েছে। আই ওয়াজ গোয়িং টু মার্কেট। পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্সে আমরা চিনব কীভাবে? সাবজেক্ট প্লাস হেড প্লাস V3, সাবজেক্ট প্লাস হেড প্লাস V3, তার মানে হচ্ছে সাবজেক্টের পরে একটা হেড থাকবে আর ভার্বটা পাস্ট পার্টিসিপল হবে। এখন বলা যাচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কীভাবে চিনব? আমরা আগে বলেছি যে সকল কন্টিনিউয়াস টেন্সে মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, আর যেই টেন্সের যেই হেল্পিং ভার্ব ওই হেল্পিং ভার্বই বসাতে হবে। এখানে দেওয়া আছে যে আই হ্যাড বিন গোয়িং টু মার্কেট, আই হ্যাড বিন গোয়িং টু মার্কেট। এখানে আইটা হচ্ছে সাবজেক্ট আর হ্যাড বিনটা হচ্ছে হেল্পিং ভার্ব, আর গোয়িং, এই গোয়িংটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াসের চিহ্ন, আর টু মার্কেটটা হচ্ছে অবজেক্ট। ফিউচার ইনডিফিনিটে থাকবে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস V0 মানে ভার্বের বেস ফর্ম হবে। ভার্বের বেস ফর্ম বলতে বোঝাচ্ছি যে এই ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে না কখনো, ফিউচারে কখনো এস বা ইএস যোগ হবে না। ভার্বের বেস মানে ভার্ব যেটা আছে ওইটাই সরাসরি বোঝা যাবে। যেমন আই শ্যাল গো টু মার্কেট, মানে আয়ের সাথে সবসময় আপনি উইলও বসাতে পারেন, আর সাথে শ্যালও বসাতে পারেন, তো শ্যাল বসাটাই বেটার। এখন আমরা জেনে যাচ্ছি ফিউচার কন্টিনিউয়াস টেন্স চিনবেন কীভাবে? একটা সাবজেক্ট থাকবে, শ্যাল বি অথবা উইল বি থাকবে, মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে। উদাহরণটা দেখি, আই শ্যাল বি গোয়িং টু মার্কেট। এখানে গোয়িং হচ্ছে কন্টিনিউয়াসের চিহ্ন, আর শ্যাল বি
হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস চিনব। ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কীভাবে চিনব? ফিউচার পারফেক্ট তখনই চিনব যখন সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ থাকবে এবং ভার্বটা V3 মাইনাসে পাস্ট পারফেক্ট পাস্ট পার্টিসিপল হবে। ফিউচার পারফেক্ট আরেকটা কথা আমরা জেনে রাখছি যে সকল পারফেক্ট টেন্সে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, অর্থাৎ V3। কারণ আই শ্যাল হ্যাভ গন টু মার্কেট, আই শ্যাল হ্যাভ গন টু মার্কেট, এখানে শ্যাল হ্যাভ হচ্ছে হেল্পিং ভার্ব আর গনটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। এখান থেকে চলে যাচ্ছি ফিউচার পারফেক্ট কন্টিনিউসে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কীভাবে চিনব? আই শ্যাল সাবজেক্টের পরে থাকবে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। কারণ আইটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে আমরা কী বলেছি একটা শ্যাল হ্যাভ বিন দিব অথবা উইল হ্যাভ বিন দিব। এখানে আই যেহেতু সাবজেক্ট, আইয়ের সাথে শ্যাল হ্যাভ বিনে হয় আই শ্যাল হ্যাভ বিন। আগে বলেছিলাম যে সকল কন্টিনিউয়াস টেন্সে আইএনজি যুক্ত হয়, এখানে গুয়ের সাথে আইএনজি যুক্ত আছে গোয়িং প্লাস টু মার্কেট হচ্ছে কি অবজেক্ট। এখন ন্যারেশন শিখতে গেলে আমাদের যা যা মনে রাখতে হবে, কারণ আমরা তো দেখা মাত্র এখন চিনতে পারবো যে এখন যদি আমরা দেখি কোনো সেন্টেন্সে ওই ওয়াজ দেখি, ওয়াজ দেখো ওয়াজের পরে কী হয়েছে, ওয়াজ ওয়ারের পরে ভার্ব যদি আইএনজি যুক্ত থাকে তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস। কারণ এখন আমরা এখানে চলে যাই, এখানে দেখা যাচ্ছে যে আই এম গোয়িং টু মার্কেট, এখানে এম আছে, আমরা জানি কি এম ইজ আর, এটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াসের নিদর্শন। আর তার আরেকটা জিনিস থাকতে হবে কি ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকতে হবে। এখন ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, এম আছে, তো আমরা ধরে নিচ্ছি যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমাদের যা যা মনে রাখতে হবে হচ্ছে ডাইরেক্ট স্পিচ আর ইনডাইরেক্ট স্পিচে ন্যারেশন মূলত দুই প্রকার, ডাইরেক্ট ন্যারেশন আর ইনডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট ন্যারেশন আমরা যখন দেখব তখন ডাইরেক্ট স্পিচে দেখব যে দ্যাট থাকলে এটাকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে হবে দ্যাট দ্বারা, দিস থাকলে দোজ হবে, হেয়ার থাকলে দেয়ার, অ্যাড বি গুড, আর কাম থাকলে গো হবে, টুডে থাকলে দ্যাট ডে, টুমোরো দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, লাস্ট মান্থ থাকলে দ্য প্রিভিয়াস মান্থ, টু নাইট থাকলে দ্যাট নাইট, দিস গাছ থাকলে সো, লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট থাকলে। এখানে আছে হিয়ার থাকলে দেয়ার, আর নাও থাকলে দেন, হায়দার থাকলে দিদার, আর নেক্সট উইক থাকলে দ্য ফলোয়িং উইক হবে। এখন আমরা নিচের ছকটি লক্ষ্য করি যে আমরা কিভাবে টেন্স পরিবর্তন করতে হবে, ন্যারেশনের মধ্যে কিভাবে টেন্স পরিবর্তন করতে হবে। ডাইরেক্ট ন্যারেশনটা যদি, ডাইরেক্ট স্পিচটা যদি আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে ওটাকে পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে, আর যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তাহলে এটাকে পাস্ট কন্টিনিউয়াস করতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকলে এটাকে পাস্ট পারফেক্টে পরিবর্তন করতে হবে। তা আমরা দেখব যে আমরা আগে পড়েছি যে টেন্স যখন আমরা শিখেছি তখন দেখেছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে, একটা অবজেক্ট থাকে। সাবজেক্ট ভার্ব অবজেক্ট দেখা মাত্র আমরা কাউন্ট করবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তখন আমরা পাস্ট ইনডিফিনিটে কীভাবে নিয়ে যাবো, পাস্ট ইনডিফিনিটে নিতে হলে আমাকে একটা সাবজেক্ট লাগবে, আর ভার্বটাকে কী করতে হবে 2 নম্বর ফর্মে বসিয়ে দিলে, অর্থাৎ ভার্বটাকে যদি আমরা পাস্ট ফর্মে বসিয়ে দিই তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থেকে যখন পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা নিয়ে যাব তখন কীভাবে নেব, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের
হেল্পিং ভার্ব আছে কি অ্যাম, ইজ, আর। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা দেখেছি যে ওয়াজ, ওয়্যার। আর কন্টিনিউয়াস টেন্সে যেহেতু সকল কন্টিনিউয়াস টেন্সে আইএনজি যুক্ত হয়, এটা আইএনজি যুক্ত থেকে যাবে। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা দেখেছি যে সাবজেক্টের পরে একটা হ্যাভ অথবা হ্যাজ আছে, আর ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্মে আছে। কিন্তু আমরা এটাকে প্রেজেন্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্টে কীভাবে নিয়ে যাবো? পাস্ট পারফেক্টে আমরা পড়েছি যে একটা সাবজেক্ট থাকবে, আর সাবজেক্টের উপরে হেল্পিং ভার্ব হিসেবে বসবে হেড, হেডের পরে ভার্বটা পাস্ট পার্টিসিপল বসবে। আগে বলেছি যে সকল পারফেক্ট টেন্সে ভার্ব পাস্ট পার্টিসিপল হয়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা পরিবর্তন করব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। যেমন পাস্ট ইনডিফিনিট থাকবে পাস্ট পারফেক্ট হবে, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, আর পাস্ট পারফেক্ট থাকলে নো চেঞ্জ, এটা পাস্ট পারফেক্টই থেকে যাবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, এটা কোনো পরিবর্তন হবে না। ফিউচার টেন্স হবে ফিউচার ইন দ্য পাস্ট। এখন শিখব কোন সেন্টেন্সে সেড টু পরিবর্তন হয়ে কি বসে এবং ইনভার্টেড কমা পরিবর্তন হয়ে কি বসে। কোনো সেন্টেন্সে আমরা যখন আমরা নেশন করতে যাব তখন দেখব যে অ্যাসার্টিভ সেন্টেন্স দেওয়া আছে। এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে আমরা ইনডাইরেক্ট করতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের ডাইরেক্ট নারেশন থাকবে, এটাকে ইনডাইরেক্ট করতে হবে। ইনডাইরেক্ট করতে গেলে আমরা ওখানে সেট টু পাবো, ওই সেট টুকে পরিবর্তন করে কি বসাতে হবে এবং ইনডাইরেক্ট কমাকে তুলে দিয়ে কি বসাতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে সেট টুর পরিবর্তে টোল বসে আর কমা তুলে ড্যাট বসে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেট টু এর পরিবর্তে আস্কড বসে আর কমা তুলে ইফ বা হোয়েদার বা ডব্লিউএস কোশ্চেন থাকলে ডব্লিউএস কোশ্চেন বসে। ইফ বা হোয়েদার হবে যখন ইয়েস নো কোশ্চেন করা হবে। আর অপটেটিভ সেন্টেন্সে সেট টু এর পরিবর্তে উইশড অথবা প্রেড বসবে। যখন আল্লাহর নাম থাকবে বা প্রার্থনা বোঝাবে তখন প্রেড বসবে, আর বাকি সব ক্ষেত্রে উইশড বসবে। আবার বলছি বন্ধুরা, অপটেটিভ সেন্টেন্সে আল্লাহর নাম থাকলে প্রেড বসবে আর বাকি সব ক্ষেত্রে উইশড বসবে, আর ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসবে। আর এক্সক্লেমেটরি সেন্টেন্সে কি বসবে? এক্সক্লেমেটরি সেন্টেন্সে সেট পরিবর্তন হয়ে এক্সক্লাইমড উইথ জয় অ্যান্ড এক্সক্লাইমড উইথ সরো। যখন কোনো আনন্দদায়ক ঘটনা হবে তখন এক্সক্লাইমড উইথ জয় হবে, আর যখন কোনো দুঃখজনক কোনো ঘটনা হবে তখন এক্সক্লাইমড উইথ সরো হবে, আর ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট। আর ইম্পারেটিভ সেন্টেন্সে সেট টুর পরিবর্তে রিকোয়েস্ট হবে, কমান্ডেড হবে, অ্যাডভাইস হবে, অর্ডার হবে, নিষেধ বুঝালে ফরবিড বসবে, আর ইনভার্টেড কমা তুলে টু বসবে। আরও কিছু আমরা জেনে রাখবো যে ডাইরেক্ট স্পিচে যদি শ্যাল থাকে তাহলে আমরা শ্যালটাকে শুট করে দেবো, আর মে থাকলে মাইট করে দেবো, মাস্ট থাকলে হ্যাড টু, আর মাস্ট বি থাকলে হ্যাড টু বি, শ্যাল হ্যাভ থাকলে শুড হ্যাভ বা উড হ্যাভ, মে থাকলে মাইট হ্যাভ, মে হ্যাভ থাকলে মাইট হ্যাভ, উইল থাকলে উড, ক্যান থাকলে কুড, মে ক্যান বি থাকলে কুড বি, ক্যান হ্যাভ থাকলে কুড হ্যাভ, উইল হ্যাভ থাকলে উড হ্যাভ, মাস্ট হ্যাভ থাকলে মাস্ট হ্যাভ হ্যাড, মাস্ট হ্যাভ হ্যাড। বিশেষ দ্রষ্টব্য ইউনিভার্সাল ট্রুথে নো চেঞ্জ, মানে হচ্ছে যেই সেন্টেন্সগুলো
আপনার ইউনিভার্সাল ট্রুথ মানে চিরন্তন সত্য, ওই সেন্টেন্সগুলো কোনো পরিবর্তন হবে না, যেরকম আছে ওইরকমই থেকে যাবে। এখানে বলা আছে যে হি সেড টু মি আল্লাহ ইজ ওয়ান, হি টোল্ড মি দ্যাট আল্লাহ ইজ ওয়ান। এখানে হি সেড টু মি, এখানে সাবজেক্ট হচ্ছে হি রেখে দিলাম। আর আমরা একটু আগে শিখেছি যে সেড টু এর পরিবর্তে কি বলবো, সেড টু এর পরিবর্তে টোল্ড উনি। এখানে যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আমরা কীভাবে বুঝছি, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু বলেছি যে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, আগে থাকতে পারে নাও থাকতে পারে। তো এখানে আমরা সাবজেক্ট পেয়েছি, ভার্ব পেয়েছি। তো এখানে যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, আর অ্যাসার্টিভ সেন্টেন্সে সেড টু এর পরিবর্তে টোল্ড বসে, তো আমরা টোল্ড বসালাম। আর এখানে মি অবজেক্ট আছে, তো অবজেক্ট বসালাম। দেন আমরা ইনভার্টেড কমা পরিবর্তন করে দ্যাট বসালাম। অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসে। আর এখানে যেহেতু এটা চিরন্তন সত্য, আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ একজন, তাই এটা কোনো পরিবর্তন হবে না, পরিবর্তন ছাড়াই বসে যাবে। আর এখন শিখবো আমরা কিভাবে পার্সন পরিবর্তন করতে হয়। ন্যারেশনের দুটি পার্ট থাকে, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্ব বলে যে ইনভার্টেড কমার আগে যেই সেন্টেন্সটা থাকবে ওটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকবে এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এখন আমরা দেখব যে কীভাবে পার্সন পরিবর্তন করা হয়। ফার্স্ট পার্সন ফলো করে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। ফার্স্ট পার্সন ফলো করবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে, আর সেকেন্ড পার্সন ফলো করবে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। থার্ড পার্সন নো চেঞ্জ, থার্ড পার্সন যা আছে তাই বসে যাবে। এখন আমরা সরাসরি ন্যারেশনে ঢুকে যাব। বন্ধুরা, নেক্সট টিউটোরিয়ালে আমরা এই ন্যারেশনে ঢুকবো যে কীভাবে কোন সেন্টেন্সকে কীভাবে ন্যারেশন করতে হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা একটু ধারণা দিয়ে রাখি যে অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা কীভাবে ন্যারেশন করব, ইন্টারভিউ সেন্টেন্সকে কীভাবে ন্যারেশন করব, ইম্পারেটিভ সেন্টেন্সকে কীভাবে ন্যারেশন করব, অবজেক্টিভকে কীভাবে ন্যারেশন করব, অ্যান্ড এক্সক্লেমেটরি সেন্টেন্সকে কীভাবে ন্যারেশন করব। এই মূলত এই 5 সেন্টেন্স দিয়ে আপনি ন্যারেশন কমপ্লিট করতে পারবেন। কাজ আর নয়, কিন্তু নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।